হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনকে ড্রিম লাইফ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো আজকে আমি কি ধরনের ভিডিও আপলোড দিয়েছি। আজ আমি ফিল্ড ওয়ার্ক যাচ্ছিলাম একটা গ্রামের মধ্যে দিয়ে। তো সেই গ্রামের ভেতর দিয়ে যেতে হয়, মানে প্রচুর জমি আছে, আলুর জমি, চারিদিকে শুধু আলু আর সুপারি গাছের বাগান। তার ভেতর দিয়ে আলুর গাছগুলো দেখে আমার এত ভালো লাগছিল, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো চারিদিকে আলু আর আলু। জলপাইগুড়ির এই ধূপগুড়িতে ভীষণ আলু চাষ হয়, তাই জন্য চাষিরা খুব ভালোবেসে এই আলু চাষ করে। এই আলু চাষের ওপর এদের মোটামুটি 3 থেকে 4 মাস এদের পুরো জীবিকা নির্বাহ করে। মানে সবাই প্রত্যেককেই জমিতে আলু চাষ করে। আর তোমাদের সাথে আজকে আমি এদের জমির ভিডিওটা করে নিলাম। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে। আর আমার ভিডিও তোমরা কোথায় থেকে দেখছো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তাই জন্য আজকে আমি এই পুরো জমির ভিডিওটা করলাম। তারপরে আমি ঢুকে গেলাম সেই গ্রামের মধ্যে। সেখানে গিয়ে আমি আমাদের কাজের বিষয়ে সবটা বললাম। ওখান থেকে আমাদের যতগুলো ক্লায়েন্ট ছিল সবাইকে একে একে আমি রেডি করলাম। সবাই ভীষণ খুশি। সবাই আমাকে জিজ্ঞাসা করছিল যে আমি এত দূর থেকে এসে এখানে ওদের সাথে কাজ করছি। তো ওরাও ভীষণ খুশি, সবাই আমাকে সাথ দেবে এবং আমার সাথে চলবে। তার মধ্যে আমি আগে ডিসাইড করলাম যে আমাকে বাড়িটা চেঞ্জ করতে হবে। তো বাড়িটা আমি ইতিমধ্যে দেখে নিয়েছি, আমার ঘর রেডি হয়ে গেছে। 2-1 দিনের মধ্যেই আমি শিফট করব। নেক্সট ভিডিও তোমরা হয়তো আমার আর ওই বাড়িতে দেখতে পারবে না, আমার এই বাড়িতেই দেখতে পারবে। তো সেই ভিডিওটাতে দেখাবো আমি কোথায় থাকলাম, কোথায় রুম নিলাম, আর কোথায় থেকে আমি আবার আমার নতুন করে আমার নতুন জীবনের পদক্ষেপ, নতুন কাজ আমি শুরু করলাম। আমি যেতে যেতে একটাই কথা চিন্তা করছিলাম, এই প্রকৃতির সৌন্দর্য অপূর্ব, যেখানে আসলে মন খুশিতে ভরে যায় আর এত সুন্দর লাগছিল। তারপরে আমি কিছু ছোট ছোট আলুর পাতাগুলোও তুলে নিয়ে গেলাম। আলুর শাক খেতে ভীষণই ভালো লাগে। আমাকে একজন যাদের আলু ক্ষেত আছে ওই দাদাটাকে জিজ্ঞাসা করছিলাম, উনি তো ভীষণ খুশি হয়ে সাইড থেকে আমাকে আলুর পাতাগুলো কেটে দিল। তারপরে আমি একটা কথাই চিন্তা করলাম, যখন এই আলুগুলো মানে বড় হবে, উঠবে, তখন পুরো মাঠ জুড়ে খালি চাষিরা থাকবে। সেখান থেকে এখানে কিছুটা দূরে 2খানা আলুর স্টোরও আছে। ভীষণ ভালো এখানে জমির কাজ হয়। এবার আমি মনে মনে ভাবছিলাম যে এই আলুগুলো এখানেই চাষ হয়। আমার জীবনে তো আমি কোনোদিনও দেখিনি যে এতটা আলু চাষ হয়। তো যেদিকে শুধু আমি জমির দিকে তাকাচ্ছি সেই দিকেই আলু। আর এই মাঝে মাঝে যে এরা সুপারি বাগান করে রেখেছে সেটাও ভীষণ ভালো। আর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, আমাদের এই আলু বাগানের মাঝখানে আরেকটু দূর, কিছুটা দূরে মানে একটা সুন্দর চা বাগান আছে। সেই চা বাগানের ভিডিও আমি আজকে করব না। নেক্সট টাইম যখন আবার এই গ্রাম আমি ভিজিট করতে আসবো বা গ্রামের মধ্যে আমি ঢুকবো, তখন আমি তোমাদেরকে ওই চা বাগানের ভিডিওটা দেখাবো। দেখুন বন্ধুরা, এতদিন আমি টাউনে ছিলাম, তো টাউনের পরিবেশটা অনেকটাই অন্যরকম। আর আমি এখন গ্রামে শিফট করলাম। তো গ্রামের পরিবেশটা অসাধারণ, যেখানে ন্যাচারাল, চারিদিকে একদম শান্তিপূর্ণময় পরিবেশ, কোনো ঝামেলা ঝঞ্ঝাট কিচ্ছু নেই, ভীষণ শান্ত একটা পরিবেশ। জানেন তো বন্ধুরা, জীবনের এমন সময় আসে যে পরিস্থিতি থেকে নিজেকে লড়াই করে উঠতে হয়। আর কিছু পারা যাক না যাক, নিজেকে দাঁড় করানোর জন্য অনেক কিছু প্রমাণ করতে হয়। এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। টাটা।